This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিউড়িতে সাংসদ শতাব্দীর সামনে তৃণমূল কর্মীদের মারপিট, তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলেরই কর্মীদের মার। সাংসদের এসআইআর ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা। অঞ্চল সভাপতির গাড়িতে চেপে এলাকা ছাড়েন শতাব্দী। বিশাল পুলিশ বাহিনী এসে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামাল দেয়। এরা হচ্ছে যে বর্তমান ব্লক সভাপতির আশ্রিত মানুষ, যারা গত নির্বাচনে পরপর 3-4টে নির্বাচনে বিজেপি করেছে এবং সিপিএম। আজকে দিনে দাঁড়িয়ে যে BLA 2 নিযুক্ত হয়েছে, যে ছেলেটি বক্তব্য থামিয়ে দিচ্ছিল সেই ছেলেটি বর্তমানে সিপিএম এর BLA 2, এবং যারা মারধর করলো তাদের মধ্যে একজন বিজেপির BLA 2। অর্থাৎ বিজেপিটা টোটাল ওখানে যেয়ে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তাদেরকে দারুণভাবে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে। রক্তাক্ত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করতে পেরেছি। আপাতত একজন, যে ছেলেটা বললো এসআইআর কথা বলুন, তার খবর নিলে সে কে? না, সে সিপিএম এর BLA 2। এই খবরটা আমি দিচ্ছি, তুমি নাও, কনফার্ম হও। তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম এর BLA 2 বলে, তাহলে সে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। এক, দ্বিতীয়ত যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিং এ ধ্রুব শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে। তার মানে সে আমাদের দলের নয়, তাই না? থার্ড, আর একজন ছিল, সে বিজেপি BLA 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। না না, সেটা বলছি, এখানে যে যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর BLA, বিজেপির BLA, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা যায়। আমি তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে, এই সময় জানবো আমি। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত। তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে। রাত্রেবেলায় শতাব্দী দিদিমণি ঘুমিয়ে আর বিছানায় লাফিয়ে উঠছেন, বিজেপির ভূত দেখছেন। ভূত দেখে লাভ নাই দিদিমণি। যারা পায় আর যারা পায় না, যারা খায় আর যারা খায় না, তাদের লড়াই। খেলা হবে, স্লোগান দিয়েছিলেন। খেলার জন্য আপনারা প্রস্তুত। আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন। বনগাঁ পুরসভার 6 তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হচ্ছে, গুলি বোমাবাজির অভিযোগ। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় সই না করাতে কি কাউন্সিলরদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব? উঠছে প্রশ্ন। দলের আক্রান্ত কাউন্সিলরদের পাশে সাংসদ মমতা বালা ঠাকুর। অভিযোগ জানাতে SDOর কাছে কাউন্সিলররা। তৃণমূলের কোন্দল সামনে আসতেই কটাক্ষ বিজেপির। না, আতঙ্ক বা ভয় লাগার কিছু নেই এখানে। আমরা কালকে যে সিদ্ধান্তটা নিয়েছি, হয়তো সেই সিদ্ধান্তটা ওনাদের মনোপুত হয়নি। আমাদের জেলার সভাপতি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে আমাদের যে চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে একটা অনাস্থা পেপারে সই করার জন্য আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা সেই অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তার পরিপ্রেক্ষিতেই এটা আমাদের বাড়ি কালকে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে, ওটার পরিপ্রেক্ষিতেই হয়তো এটা করেছে। আমাদের সেফ সিকিউরিটি নেই, আমরা ওয়ার্ডের মানুষকে কি করে সেফ সিকিউরিটি দেব? না, আতঙ্ক বা ভয় লাগার কিছু নেই এখানে। আমরা কালকে যে সিদ্ধান্তটা নিয়েছি, হয়তো সেই সিদ্ধান্তটা ওনাদের মনোপুত হয়নি। আমাদের জেলার সভাপতি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে আমাদের যে গোলাগুলি ক্যামেরা ভেঙে যাতে প্রমাণ না থাকে, বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বনগাঁর বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে, এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে। এবং আমি এখান থেকে যে এসপির সঙ্গে আমি যাব, ওখানে কথাবার্তা বলবো যে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। যারা আজকে এই ধরনের কাজ করেছে, মানুষ সন্ত্রাস, বনগাঁর বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে, যে শান্তিপ্রিয় বনগাঁ ছিল, আজকে সেই বনগাঁ অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেটাকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের যারা আমাদের উপর নেতৃত্ব, তাদের সঙ্গে আমি কথা বলবো
এবং অলরেডি সেটা আমি আস্তে আস্তে কয়েকজনের সাথে কথা হয়েছে এবং সেটাকে নিয়ে আরও উপর মহলে এবং সেটাকে নিয়ে প্রশাসনের লেভেলের থেকে আমরা মনে করি যে এখনও সেইভাবে আমাদের যে এসপি এখনও বনগাঁর বুকে সেই ধরনের তাদের কোনো সাপোর্ট করেনি। আমি এসপির সঙ্গেও দেখা করে এখানে যাব যাতে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। অনাস্থা প্রস্তাবে সই করেছে, একাধিক কাগজ রয়েছে আমাদের, কিন্তু কালকের ঘটনা যে কেন হয়েছে আমরা পুলিশকে বলেছি উপযুক্ত তদন্ত করে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এর প্রক্রিয়া শেষ করতে হবে। না, এটা কেউ কেউ তো আমাদের তো বিজেপির সাথে একটা লাইনে আছে, তারা কেউ কেউ করতে পারে, নির্যাত মানে যারা তৃণমূল মনে প্রাণে করে এরকম করতে পারে না, কারণ তারা জানে যে তৃণমূল কংগ্রেসে যারা আমরা একটা পরিবার, এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি যেটা বলেছেন আমরা নিশ্চিতভাবে পুলিশকে বলেছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। পজিশন রাখার জন্য আজকে গুলি চলছে, আজকে অ্যালিগেশনস চলছে, আজকে ওর নামে অ্যালিগেশন দিচ্ছে, কেউ কাউকে মানছে না। এবং সব থেকে রিমার্কেবল যে উচ্চ নেতৃত্ব যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটাও মানছে না। তার মানে উচ্চ নেতৃত্বর পজিশন বা ইনস্ট্রাকশন কতটা অমান্য করা যায় সেটাও আজকে তৃণমূলের কাউন্সিলররা বুঝিয়ে দিচ্ছে আর কি। চেয়ারম্যানকে বলা হচ্ছে আপনি পজিশন ছাড়ুন, চেয়ার ছাড়ুন, চেয়ারম্যানও শুনবে না, আর কাউন্সিলরদের যেটা বলা হচ্ছে সেটাও শুনবে, সবাই রাজা। এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, আমরা তো বারবার বলে এসেছি। এই বনগাঁ পুরসভা বিষয়টা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ইতিমধ্যেই বিবেচনাধীন, কারণ একটি নির্দিষ্ট নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই নির্দেশ কেন পালিত হয়নি, অন্যথা হলে তার পিছনে কি কারণ, পুরোটাই যেহেতু শৃঙ্খলা রক্ষা কমিটি পর্যালোচনা করে দেখছে, তাই অ্যাডভান্স মন্তব্য করব না, কিন্তু এইটুকু বলতে পারি দল এই বিষয়টাকে খুব কঠোরভাবে দেখছে।